গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি কিন্তু সকাল থেকে অনেক ব্যস্ত হয়ে গেছি, কারণ আজকের ব্লগে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু ফুল এনার্জি নিয়ে শুরু করেছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি ফ্রিজের ওপর কি করছি। আমার ঘরগুলো সব সকাল সকাল ক্লিন করে নিয়েছি, তারপর ফ্রিজের ওপরটাও একটু চলে এসেছি ক্লিন করতে। সেটাই একটু তোমাদেরকে দেখালাম। আর এখন আমি আমার মাকে একটু রাগিয়ে দিচ্ছিলাম। মা আমার প্রতি অনেক রেগে গিয়েছিল। আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম। সকাল থেকে সব ঘরগুলো গুছিয়ে ক্লিন করে অনেকটা সময় হয়ে গেছে। ঘড়িতে 10:30টার কাছাকাছি। বাবু স্কুল নেই আজকে, শনিবার। তো তাও আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, আর সকাল সকাল উঠে অনেকটা কাজকর্ম এগিয়ে রেখেছি। তা তো কিছু একটা কারণ নিশ্চয়ই আছে। তো আজকে বাড়িতে চাঁদের হাট বসবে, আর সেই চাঁদের হাট বসাতে কে কে আসছে তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে। তো দেখতে থাকো। এখন আমি রান্না করব, সব কিছুই করবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। কষ্ট করে আসছে। আর বাবা তুমি এখন চা দেব। আর এখানে আমার বোনটা এসছে, এই বোনের হাজবেন্ড। এটা আমাদের পুচকু মেয়ে, আর এটা আমাদের বড় মেয়ে। আর এইটা এই যে আমার ছোটটা, আর এই যে বাবু, আর মা ওখানে ব্যস্ত আছে। আমার বোন, বাবা, ওরা সবাই অনেক দূর থেকে এসেছে। আর অনেকটা জার্নি যেহেতু হয়েছে, তাই বোন অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে। তাই বোন কিছু খেতে চাইছে না, বারবার বলছে আমাকে চা বানিয়ে দে। তাই আমি বোনকে সবাইকেই চা বানিয়ে দিয়েছি। চাটা স্পেশালি বোনের জন্যই বানিয়েছি। বোন চাটা পেয়ে খুব খুশি হয়েছে। এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দুটি মনের আনন্দে খেলা করেই যাচ্ছে মাসির বাড়িতে এসে। কিন্তু আজকে একটা ব্যাড লাক হয়েছে, এই যে টয়লেটটাও কিন্তু জবাব দিয়েছে। তাই এত কর্মব্যস্ততার মাঝেই এনাকে ডাক দেওয়া হয়েছে, ইনি এসে যাতে। এখন আমার মা রান্না করছে। হ্যাঁ, আজকে অনেক ব্যস্ত, তাই আমার শ্যুট নেওয়ার আর সময় নেই। দেখতেই তো পাচ্ছ অনেক লোকজন এসেছে। তো আমি এখন বাঁধাকপিটা করে নিচ্ছি মাছের মাথা দিয়ে। দেখা বাঁধাকপিটা, এটা বাঁধাকপি, আর এটা হলো মাছের মাথা। এটা এখন করে নেব। আর এখানে এদের তিনজনের খেলা হচ্ছে। এদেরকে এখানে এদের তিনজনের খেলা হচ্ছে। 4 ভাই বোন অনেক দিন পর একসাথে হওয়ায় যে কি আনন্দ, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তাই আমিও খুশি হচ্ছি এই ভিডিওটা নিতে। আজকে কিন্তু তোমাদের দাদা আবার কিচেনে চলে এসেছে, আর আজকে রান্না করছে চিকেন। আজকে চিকেন কি ভালো হবে না খারাপ হবে জানি না, চেষ্টা করবো যেন ভালো হয়। ব্যস্ত, তাই লাঞ্চ মেনুটা এইভাবে আমাকে শেয়ার করতে হচ্ছে। এই যে ভাত, এখানে ভাত করে নিয়েছি। আর সেখানে আছে শাক ভাজা, মেথি শাক ভাজা, বেগুন ভাজা, যে ডাল, আর এটা বাঁধাকপির সবজি মাছের মাথা দিয়ে করেছি, আর চাটনি।
আর এখানে এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি লাঞ্চ বানানো, এটা এখনো চলছে। চিকেন কারি যে তোমরা দেখেছো আমার হাজবেন্ড বানাচ্ছিল, তাহলে চিকেন কারি হচ্ছে। এখন লাঞ্চের সময়, তাই সবাই ব্যস্ত এখন লাঞ্চ করতে। আর তোজো তোমাদেরকে দেখাচ্ছে ও কি খাচ্ছে। আর ওই যে আমার বাবা রোদ্দুরে বসে লাঞ্চ করছে। বাবা কিছুতেই টেবিলে খেতে চাইলো না, তাই বাবাকে রোদ্দুরেই আমি লাঞ্চ দিলাম, কারণ এখন শীতকাল, রোদ্দুর খেতেই ভালো লাগে বাবা বল। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ। তুলসী তলায় এই যে এই প্রদীপটা কালকে নিয়েছিলাম, নারকোল প্রদীপ, তো এটা এইভাবে জ্বলে। এটা হাওয়াতে যাতে নিভে না যায় তার জন্য এই প্রদীপটা দেওয়া। এই যে বাবু কি করছে, কিছু চুরি করছে। বাবু কি করছিস? আরে মা, আমি তো কিছু করছি না, আমি তো শুধু দেখতে আসছিলাম, ফ্রিজে কিছু নেই। তুমি কিছু একটা বার করেছো আমি দেখছি। আরে না, আমার কিছু নেই তো, দেখো সব নিজের জায়গাতেই তো আছে। আমি সব দেখছিলাম, এইসব দেখছিলাম। এটা কি? এটা তো ওই আমার মিষ্টি। না একদম না। না না, এটা মিষ্টি নিতেই হয় মা। না, চল নিয়ে নি। ঠিক আছে মা, একটা নিলাম, ঠিক আছে? না না না, চলো। ওরা তো মিষ্টি খাচ্ছে, তোমরা দিদা আর দাদু কি কিছু বলবে বলো? হ্যাঁ, অত মিষ্টি খেলে শরীর খারাপ করবে, যখন তখন অত মিষ্টি খেলে হবে না। হ্যাঁ, না না না, একদম না। আবার একটু মিলা, এতে অত খাস না, কোন মিষ্টি মুখা অত মিষ্টি খেতে না, শরীর খারাপ করবে। এখন আমার মা চা বানাচ্ছে মিঠুদির জন্য, মায়ের নিজের জন্য। মিঠুদি, মা, বাবা সবাই চা খাবে। আর মিঠুদি আমার মা বাবার সাথে গল্প করতে খুব পছন্দ করে, তাই মিঠুদি আজকে সন্ধ্যাবেলা বসেছে গল্প করতে। মিঠুদি কাজ সব হয়ে গেছে, তো মিঠুদি একটু চা খাবে, মা খাবে, বাবা, আমিও আছি। আমি চা খেতে খুব পছন্দ করি। চারজনেই একসাথে জোট হবে, তারপর কথা বলবে একসাথে। দেখেন 4টে কাপ আছে। যে আমি এখন রুটি বানাচ্ছি। রুটিটা বানিয়ে নেবো, তারপর ডিনার করে নেবো। আর
বাবু এখন অনেক দুষ্টুমি করছে। এখন আমার মাকে অনেক জ্বালাতে হবে, মাকে অনেক জ্বালাতে হবে, কালকেও জ্বালাতে হবে, আজও জ্বালাতে হবে। মা জানো ফ্রেন্ডস, আমার মায়ের একটা সিক্রেট আছে। আমার মা যদি অনেক রেগে যায় না, তারপর খাবার বানায় না, তাহলে আমার মায়ের খাবার অনেক টেস্টি হয়। এরকম পেছনে আমার দিদান দাঁড়িয়েছে। খুব বদমাশ হয়েছে বাবু এখন। অনেকক্ষণ হলো বোনরা চলে গিয়েছে, তাই মনটা অনেকটাই খারাপ। তার মধ্যেও একটু ভালো লাগা, বাবা মা তো আছে। তাই আজকে আর বেশি দেরি না করে ডিনারটা করে নিচ্ছি। আর ডিনারের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন সবাইকে ডিনার দিয়ে দেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এতটাই রাখলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।